আরবের এক মরুভূমির ধারে ছোট্ট একটি শহর ছিল, নাম তার আল রাহমা। শহরটি ছোট হলেও মানুষ ছিল বেশ। ব্যবসা বাণিজ্য চলত, কৃষিকাজ হতো, আর শহরের প্রান্তে ছিল একটি সুন্দর মসজিদ, যেখানে 5 ওয়াক্ত আজান ভেসে আসত। সেই শহরে বাস করত এক যুবক, নাম তার ইউনুস। ইউনুস ছিল দেখতে সুন্দর, শরীরে বলবান, বুদ্ধিতে তীক্ষ্ণ। তার বাবা ছিলেন শহরের সম্মানিত একজন আলেম। মানুষ তাকে শ্রদ্ধা করত, তার কাছে পরামর্শ নিতে আসত। কিন্তু ইউনুস ছিল তার বাবার একদম বিপরীত। ছোটবেলায় সে ধর্মের পথে ছিল, মসজিদে যেত, কুরআন পড়ত, বাবার পাশে বসে দিনের কথা শুনত। কিন্তু যৌবনে পা দিতেই সে বন্ধু পেল ভুল মানুষদের। শহরের বখাটে ঝিরেরা তাকে টেনে নিল তাদের দলে। ধীরে ধীরে সালাত ছুটে গেল, কুরআন বন্ধ হলো, বাবার সাথে দূরত্ব বাড়ল। একসময় ইউনুস মদের আসরে বসতে শুরু করল, মিথ্যা বলল, প্রতারণা করল, মানুষের হক নষ্ট করল। শহরের মানুষ তাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত। মায়েরা তাদের মেয়েদের বলতো, ইউনুসের পথে যেও না, কিন্তু সে পরোয়া করত না। তার বাবা, বৃদ্ধ আলেম শায়েখ ইব্রাহিম, রাতের পর রাত জেগে কাঁদতেন। তাহাজ্জুদে উঠে 2 হাত তুলে আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া করতেন। চোখের পানিতে জায়নামাজ ভিজে যেত। শুধু একটিই প্রার্থনা, ইয়া আল্লাহ, আমার ছেলেকে ফিরিয়ে দাও। তুমি তো গাফুরুর রহিম, অসীম ক্ষমাশীল, পরম দয়ালু। বছর কেটে গেল। ইউনুসের বয়স যখন 30 ছুঁই, তখন একদিন রাতে সে তার বন্ধুদের সাথে পথ দিয়ে ফিরছিল। চাঁদ নেই আকাশে, ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ শহরের বাইরের দিক থেকে একটা আওয়াজ কানে এলো, কান্নার শব্দ। ইউনুসের বন্ধুরা বলল, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু সে থামল, জানে না কেন, কিছু একটা তাকে টানল। সে এগিয়ে গেল, দেখল রাস্তার পাশে একটা বৃদ্ধা মহিলা মাটিতে বসে কাঁদছেন। তার হাতে একটা ভাঙা মাটির কলস, সামনে ছড়িয়ে আছে পানি। ইউনুস জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মা? বৃদ্ধা মাথা তুলে বললেন, বাবা, অনেক দূর থেকে পানি এনেছিলাম, হাত ফসকে পড়ে গেল, কলসটাও ভেঙে গেল। এখন ঘরে ফিরব কিভাবে? বাচ্চাগুলো তৃষ্ণায় ঘুমাতে পারছে না। ইউনুস একটু দাঁড়ালো, তারপর বলল, আপনি বসুন, আমি পানি এনে দিচ্ছি। বন্ধুরা হাসল। ইউনুস, তুমি কি পাগল হলে? এই রাতে পানি আনতে যাবে? কিন্তু সে তাদের কথায় কান না দিয়ে সেই বৃদ্ধার কলসের ভাঙা টুকরো হাতে নিল। এমন একটা পাত্র খুঁজল যাতে পানি আনা যায়। অবশেষে নিজের পাগড়ি খুলে বেঁধে একটা পাত্র তৈরি করল এবং কুয়ো থেকে পানি এনে বৃদ্ধার হাতে দিল। বৃদ্ধা হাত তুললেন আকাশের দিকে, চোখে পানি, বললেন, আল্লাহ তোমাকে হেদায়েত দিক বাবা। তুমি আজ এক বিধবার সন্তানের তৃষ্ণা মেটালে, আল্লাহ তোমাকে কখনো ভুলবেন না। সেই দোয়াটা যেন তীরের মতো ইউনুসের বুকে বিঁধে গেল। সে ঘরে ফিরল, কিন্তু ঘুমাতে পারল না। সারা রাত সেই বৃদ্ধার কথা মনে পড়তে লাগল। মনে পড়ল বাবার কথা, মনে পড়ল ছোটবেলার কথা, মসজিদের আলো, কুরআনের সুর, বাবার মাথায় হাত রেখে দোয়া। বুকের ভেতর কি যেন একটা ভেঙে পড়ল। পরদিন ভোরবেলা, শহর তখনও ঘুমে, ফাজারের আজান হয়ে গেছে। ইউনুস উঠে বসল। অনেকদিন সে ফাজার পড়েনি, মনে নেই কতদিন। সে অজু করতে গেল। পানি মুখে লাগতেই কেমন একটা অনুভূতি হলো, যেন বছরের পর বছরের ময়লা ধুয়ে যাচ্ছে। তারপর সে হাঁটতে লাগল। গন্তব্য বাবার ঘর। বাবার দরজায় পৌঁছে সে থামল। বুকে ভয়, লজ্জায় মাথা নত হয়ে গেল। বছরের পর বছর সে বাবাকে কষ্ট দিয়েছে, কিভাবে মুখ দেখাবে? দরজায় হাত তুলল, তারপর আবার নামিয়ে নিল। এভাবে 3 বার। চতুর্থবার সাহস করে দরজায় টোকা দিল। ভেতর থেকে শায়েখ ইব্রাহিমের গলা শোনা গেল। কে? ইউনুস বলতে পারল না, গলা আটকে গেল। শুধু বলল, আমি। দরজা খুলে গেল। শায়েখ ইব্রাহিম দাঁড়িয়ে আছেন, বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন, চোখে এখনো নামাজের পানির চিহ্ন। তিনি ছেলেকে দেখলেন, একটাও কথা বললেন না, শুধু 2 হাত বাড়িয়ে দিলেন। ইউনুস সেই মুহূর্তে ভেঙে পড়ল। বাবার বুকে মুখ লুকিয়ে শিশুর মতো কাঁদতে লাগল। বছরের পর বছর জমানো পাথর যেন গলে গলে পড়ছে। শায়েখ ইব্রাহিম শুধু মাথায় হাত বুলালেন, চোখ দিয়ে নিঃশব্দ পানি গড়াচ্ছে। মুখে শুধু বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। সেদিন বাবা ছেলে অনেকক্ষণ বসে রইলেন। ইউনুস বলল, আব্বা, আমি অনেক পাপ করেছি, এত পাপ যে মনে হয় আল্লাহ আমাকে আর মাফ করবেন না। শায়েখ ইব্রাহিম একটু চুপ করে রইলেন, তারপর বললেন, বাবা, তুমি কি কোরআনের একটি আয়াত মনে করতে পারো? ইউনুস মাথা নাড়ালো। বাবা বললেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। অর্থ, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হও না।
নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ মাফ করেন। সূরা আজ-জুমার আয়াত 53। ইউনুসের চোখ আবার ভিজে উঠল। বাবা বললেন, বাবা, আল্লাহ বলেননি কিছু পাপ মাফ করেন, তিনি বলেছেন সমস্ত পাপ মাফ করেন। শর্ত একটাই, তওবা করতে হবে সত্যিকারের মন থেকে। তওবার দরজা শুধু মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে। তুমি তো এখনো জীবিত, তোমার জন্য দরজা এখনো খোলা। ইউনুস বলল, কিন্তু আব্বা, আমি মানুষের হক নষ্ট করেছি, প্রতারণা করেছি, এগুলো কি মাফ হবে? শায়েখ বললেন, আল্লাহর হক আল্লাহ মাফ করেন তওবায়, কিন্তু বান্দার হক সেটা ফিরিয়ে দিতে হবে বা ক্ষমা চাইতে হবে। তুমি যাদের কষ্ট দিয়েছ, যাদের সম্পদ নিয়েছ, তাদের কাছে যাও, মাথা নত করো, ফিরিয়ে দাও। এটাই পূর্ণ তওবা। এটা ছিল কঠিন কথা, কিন্তু সত্য কথা। পরের কয়েক সপ্তাহ ইউনুসের জীবনের সবচেয়ে কঠিন সময়। সে একে একে সেই সব মানুষের কাছে গেল যাদের সে ঠকিয়েছিল। মাথা নিচু করে দরজায় দাঁড়ালো। কেউ দরজা খুলল না, কেউ মুখের উপর দরজা বন্ধ করে দিল, কেউ গালি দিল। একদিন সে গেল বাজারের সেই দোকানদারের কাছে, যার কাছ থেকে সে ধার নিয়ে কখনো শোধ করেনি। লোকটার নাম আবু হামিদ। আবু হামিদ ইউনুসকে দেখে রাগে লাল হয়ে গেলেন। তুমি এখানে কেন? যাও, তোমার মুখ দেখতে চাই না। ইউনুস বলল, ভাই, আমি জানি আমি অপরাধ করেছি, আমি ক্ষমা চাইতে এসেছি এবং আপনার টাকা ফিরিয়ে দিতে এসেছি। আবু হামিদ অবাক হয়ে গেলেন। ইউনুস তার সমস্ত সঞ্চয়, নিজের গহনা বিক্রি করে, বাড়ির কিছু জিনিস বিক্রি করে যা পেরেছে তা নিয়ে এসেছে। পুরো টাকা ফিরিয়ে দিল। আবু হামিদ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ইউনুস, এই শহরে অনেকে আমার টাকা নিয়ে উধাও হয়ে গেছে, কিন্তু তুমি ফিরে এসেছ, মাথা নত করেছ। এই সাহস সবার থাকে না। তিনি টাকাটা ফিরিয়ে দিলেন, বললেন, রাখো, আল্লাহর ওয়াস্তে মাফ করলাম। ইউনুসের চোখে পানি। এভাবে একের পর এক কেউ মাফ করল, কেউ করল না, কিন্তু ইউনুস থামল না। সে জানত এই পথটুকু পার না হলে মনের ভার কমবে না। একদিন জুমার নামাজে ইউনুস মসজিদে গেল। শহরের অনেকেই অবাক হল। ফিসফিস শুরু হলো। কেউ কেউ বলল, ওই দেখো, ইউনুস এসেছে, পাপিষ্ঠ ইউনুস। ইউনুস শুনতে পাচ্ছিল, বুকটা ব্যথা করছিল, কিন্তু সে মাথা নিচু করে বসে রইল। খুতবায় শায়েখ ইব্রাহিম সেদিন বললেন এক অদ্ভুত কথা। তিনি বললেন, আমরা মানুষের তওবা নিয়ে কথা বলি, কিন্তু তওবাকারীকে বুকে টেনে নিতে ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী সেই মানুষের মতো যার কোনো পাপ নেই। তুমি কি পাপ মুক্ত মানুষকে ঘৃণা করো? মসজিদে পিন পতন নীরবতা। শায়েখ বললেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সেই মানুষগুলোকে মাফ করেছিলেন যারা তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, তার সাহাবীদের হত্যা করেছিল। তিনি শুধু বলেছিলেন, ইজহাবু ফা আনতুমুত তুলাকা, যাও, তোমরা সবাই মুক্ত। এটাই ইসলামের শিক্ষা। সেদিন নামাজের পর বেশ কজন মানুষ এগিয়ে এসে ইউনুসের সাথে মুসাফাহা করল। একজন বলল, ভাই, স্বাগতম। সেই দুটো শব্দ, স্বাগতম। ইউনুসের মনে হলো বহুদিন পর কেউ তাকে মানুষ হিসেবে দেখল। কিন্তু পথ এত সহজ ছিল না। কয়েক মাস পর ইউনুসের পুরনো বন্ধুরা এলো তার কাছে। ইউনুস, কি হয়েছে তোমার? এই মসজিদ খেলা ছেড়ে আমাদের সাথে চলো, আগের মতো আনন্দ করি। ইউনুস বলল, না ভাই। কেন না? তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, বরং এখন আমি ভালো আছি। তারা হাসল। ভালো আছো? মসজিদে গিয়ে ভালো থাকা যায়? বোকার মতো কথা বলছো। ইউনুস শান্তভাবে বলল, ভাই, আমি একসময় মনে করতাম মদের আসরে, গানে, আড্ডায় সুখ আছে, কিন্তু সেই সুখ ছিল মরীচিকার মতো, কাছে গেলেই মিলিয়ে যায়। এখন যে শান্তি পাচ্ছি এটা অন্যরকম, এটা বুকের ভেতর থেকে আসে। বন্ধুরা রাগ করে চলে গেল, কিন্তু ইউনুস এক জায়গায় থেকে গেল। এরপর আরও কঠিন পরীক্ষা এলো। শহরে একটা গুজব ছড়িয়ে পড়ল। বলা হলো ইউনুস নাকি আবারও কারো সাথে প্রতারণা করেছে। কথাটা মিথ্যে ছিল, কিন্তু মানুষ বিশ্বাস করল। ইউনুস বাজারে গেলে লোকে মুখ ফেরায়, কাজ হারালো, ব্যবসায় ক্ষতি হলো। একদিন রাতে সে একা বসে কাঁদছিল। মনে হলো হয়তো এই পথ তার জন্য না, হয়তো আল্লাহ তাকে গ্রহণ করেননি। তখন সে কোরআন খুলল, পড়ল, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে সহজ আছে। সূরা আল ইনশিরাহ আয়াত 6। আয়াতটি পড়তে পড়তে সে থামল, পড়ল আবার, তারপর সিজদায় পড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, আমি জানি না তুমি আমাকে মাফ করেছ কিনা, কিন্তু আমি তোমাকে ছাড়ব না, আমি ফিরে যাব না। তুমি যাই করো, আমি তোমার দরজায় পড়ে থাকব। মাস গড়িয়ে বছর পার হলো। ইউনুস নিজেকে বদলে ফেলল। ছোট একটা ব্যবসা শুরু করল, সৎ পথে।
মানুষ আস্তে আস্তে বুঝতে পারল সে বদলে গেছে। একসময় যারা মুখ ফেরাতো তারাই এলো তার কাছে। একদিন এক লোক এলো, বলল, ইউনুস ভাই, আমার ছেলে বকে গেছে, কথা শুনছে না, আপনি কি একটু কথা বলবেন ওর সাথে? ইউনুস অবাক হলো, সে কি পরামর্শ দেওয়ার যোগ্য? কিন্তু সে গেল, ছেলেটির সাথে বসল, নিজের গল্প বলল, পাপের অন্ধকার, বাবার কান্না, বৃদ্ধার দোয়া, তওবার পথ, কষ্ট, শান্তি, সব। ছেলেটি মাথা নামিয়ে শুনল, তারপর বলল, ভাই, আমিও কি ফিরতে পারবো? ইউনুস বলল, তুমি যদি আমার মতো পাপী হতে তবুও পারতে। আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না, যদি সে সত্যিকারের মন নিয়ে আসে। সেদিন থেকে সেই ছেলেও মসজিদে আসতে শুরু করল। এভাবে একের পর এক। ইউনুস এখন কেবল নিজেই পরিবর্তিত হয়নি, সে অন্যদেরও পরিবর্তিত হতে সাহায্য করছে। একদিন শাইখ ইব্রাহিম অসুস্থ হয়ে পড়লেন। ইউনুস সারাক্ষণ বাবার পাশে বসে রইল, পানি দিল, ওষুধ দিল, মাথায় হাত বুলালো। রাতে বাবার পায়ের কাছে বসে কোরআন পড়ল। বাবা একদিন চোখ খুলে ছেলের দিকে তাকালেন, বললেন, ইউনুস, আমার বুকের ভার আজ নেই। তোমাকে এভাবে দেখার জন্যই বোধহয় আল্লাহ এতদিন বাঁচিয়ে রেখেছিলেন। ইউনুস বলল, আব্বা, আপনার দোয়া না থাকলে আমি ফিরতাম না। শাইখ বললেন, না বাবা, আমার দোয়া শুধু একটা মাধ্যম, হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে, আর তুমি নিজে সেই দরজায় হাত দিয়েছিলে। আল্লাহর দরজায় যে হাত দেয়, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। তিনি আরও বললেন, বাবা, একটা কথা মনে রেখো সারা জীবন, মানুষ যত বড় পাপী হোক, আল্লাহর রহমত তার পাপের চেয়ে বড়। কখনো নিরাশ হয়ো না এবং অন্যকেও নিরাশ করো না। কয়েকদিন পরেই শাইখ ইব্রাহিম ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তার মুখে ছিল তাসবিহ, চেহারায় ছিল অদ্ভুত শান্তি। ইউনুস সেই মুখের দিকে তাকিয়ে বুঝল, এটাই হুসনুল খাতিমা, এটাই সুন্দর পরিণতি। আর এই পরিণতি পেতে হলে জীবনটাই সুন্দরভাবে কাটাতে হয়। বছরের পর বছর কেটে গেল। ইউনুস এখন মধ্যবয়সী, তার নিজের সন্তান আছে, মসজিদে সে শিক্ষা দেয়। শহরের মানুষ তার কাছে আসে পরামর্শের জন্য। একদিন এক তরুণ তার কাছে এলো, মাথা নত, চোখে জল। বলল, ভাই, আমি অনেক পাপ করেছি, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন না। বলুন, আমার কি আর কোনো আশা আছে? ইউনুস তরুণটির দিকে তাকালো, তারপর বলল, ভাই, আমাকে দেখো, আমি একসময় এই শহরের সবচেয়ে বখা মানুষ ছিলাম। মদ খেতাম, মিথ্যা বলতাম, মানুষকে ঠকাতাম, মসজিদে পা দিতাম না, কোরআন ছুতাম না। আমি কি আল্লাহ রহমত পেয়েছি? তরুণ মাথা তুলে তাকালো। ইউনুস বলল, পেয়েছি, কারণ আল্লাহ বলেছেন তার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে। ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সূরা আল আরাফ 156 নম্বর আয়াত। তুমি কি সব কিছুর বাইরে? না, তাহলে আল্লাহর রহমতও তোমার জন্য আছে। তরুণটি কাঁদতে লাগল। ইউনুস বলল, এখন একটাই কাজ করো, উঠে উজু করো, 2 রাকাত নামাজ পড়ো, মন খুলে আল্লাহর কাছে বলো, ইয়া আল্লাহ, আমি পাপী, কিন্তু তোমার কাছে ফিরে আসছি, তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই। ব্যাস ব্যাস, বাকিটা আল্লাহ করবেন। এই গল্পে আমাদের জন্য কয়েকটি বড় শিক্ষা আছে। প্রথম শিক্ষা, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন যে বান্দারা পাপ করেছ, হতাশ হয়েও না, আল্লাহ সমস্ত পাপ মাফ করেন। দ্বিতীয় শিক্ষা, মা বাবার দোয়া সন্তানের জীবন বদলে দিতে পারে। শাইখ ইব্রাহিমের রাতের পর রাতের কান্না বৃথা যায়নি, আল্লাহ কোনো পিতামাতার দোয়া ফেরত দেন না। তৃতীয় শিক্ষা, ছোট্ট একটি সৎ কাজ, যেমন ইউনুস সেই বৃদ্ধার জন্য পানি এনেছিল, হেদায়েতের দরজা খুলে দিতে পারে। নেক আমলের প্রভাব অনেক গভীর। চতুর্থ শিক্ষা, সত্যিকারের তওবার জন্য শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হয় না, মানুষের হক থাকলে সেটা ফিরিয়ে দিতে হয়, এটাই পূর্ণ তওবা। পঞ্চম শিক্ষা, তওবাকারীকে আমাদের বুকে নিতে হবে। সমাজের কাজ হলো তাদের প্রত্যাখ্যান করা নয়, বরং তাদের ফেরার পথ সহজ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ থেকে তওবা করে সে এমন যেন তার কোনো পাপই নেই। ইবনে মাজাহ। আর আল্লাহ তাআলা বলেন, আমি তো অত্যন্ত ক্ষমাশীল তার জন্য, যে তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎ কাজ করে, অতঃপর সৎ পথে অবিচল থাকে। সূরা তহা 82 নম্বর আয়াত। তওবার দরজা সব সময় খোলা, শুধু দরকার সাহস করে সেই দরজায় হাত বাড়ানোর। আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন এবং তওবা কবুল করুন। আমিন। একটি ছোট্ট বাড়িতে থাকত আব্দুর রহমান। বয়স তার 25 বছর। দেখতে মাঝারি গড়নের, মুখে হালকা দাড়ি, চোখে একসময় যে আলো ছিল সেটা এখন যেন কেউ নিভিয়ে দিয়েছে। আব্দুর রহমান ছিল মেধাবী ছেলে। কলেজে পড়ার সময় সবাই বলতো এই ছেলে একদিন অনেক বড় হবে, কিন্তু জীবন সব সময় মানুষের স্বপ্নের পথে হাঁটে না।
বাবার হঠাৎ অসুস্থতা, পরিবারের আর্থিক টানাটানি, চাকরির বাজারে ব্যর্থতার পর ব্যর্থতা, সব মিলিয়ে আব্দুর রহমানের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল। রাতে সে ঘুমাতে পারত না, বিছানায় শুয়ে থাকত ঘন্টার পর ঘন্টা, ছাদের দিকে তাকিয়ে থাকত। মাথার ভেতরে হাজারটা চিন্তা ঘুরপাক খেত। কাল কি হবে, পরশু কি হবে, বাবার ওষুধের টাকা কোথা থেকে আসবে, ছোট বোনের পড়ার খরচ কে দেবে। সকালে উঠত ক্লান্ত চোখে, চা খেত নিঃশব্দে। মা ডাকত, বাবা নামাজ পড়লে? আব্দুর রহমান মাথা নাড়াত, কিন্তু সত্যি বলতে নামাজটা পড়া হয়ে উঠত না ঠিকমতো। জায়নামাজে দাঁড়ালেও মন থাকত অন্য জায়গায়, ঋণের হিসাবে, চাকরির চিন্তায়, ভবিষ্যতের ভয়ে। একদিন দুপুরে সে বসেছিল বাড়ির সামনের ছোট্ট বারান্দায়। পাশের বাড়ির ছেলে তার নতুন গাড়িতে করে বেরিয়ে গেল। আব্দুর রহমান দেখল আর তার বুকের ভেতরটা কেমন জ্বলে উঠল। আমি কেন এত পিছিয়ে? আমি কি কম পরিশ্রম করেছি? আল্লাহ কি আমার সাথে অন্যায় করছেন? এই চিন্তাটা মাথায় আসতেই সে চমকে উঠল। ভেতরে একটা অপরাধ বোধ তৈরি হলো। আল্লাহর সম্পর্কে এভাবে চিন্তা করা কি ঠিক? কিন্তু সে কি করবে? মনকে তো আর জোর করে থামানো যায় না। সেই রাতে সে অনেকক্ষণ জেগে রইল। এক অদ্ভুত অস্থিরতা তাকে গ্রাস করছিল, ভেতর থেকে, বাইরে থেকে। পরদিন সকালে আব্দুর রহমান বাজারে গিয়েছিল কিছু কেনাকাটা করতে। ফেরার পথে বৃষ্টি নামল হঠাৎ। সে দৌড়ে আশ্রয় নিল পাশের মসজিদের বারান্দায়। মসজিদটা পুরনো, দেয়ালে শ্যাওলা ধরেছে, কিন্তু ভেতরটা পরিষ্কার, শান্ত। বৃষ্টির শব্দের সাথে ভেসে আসছিল কোরআনের তেলাওয়াত। আব্দুর রহমান বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। তখনই পাশে এসে বসলেন একজন বৃদ্ধ মানুষ, বয়স 70-এর কোঠায়, মাথায় সাদা টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে লম্বা সাদা দাড়ি, কিন্তু চোখ দুটো অদ্ভুত রকম প্রশান্ত। বৃদ্ধ মানুষটি আব্দুর রহমানের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বৃষ্টিতে আটকা পড়েছ বাবা? জি চাচা, ভালোই হলো। আল্লাহ তোমাকে একটু থামিয়েছেন। আব্দুর রহমান একটু অবাক হলো। থামিয়েছেন মানে? বৃদ্ধ মুচকি হাসলেন। মানুষ যখন ছোটে, আল্লাহ মাঝে মাঝে বৃষ্টি দিয়ে থামিয়ে দেন, যাতে একটু ভাবে, একটু শোনে। আব্দুর রহমান কিছু বলল না। বৃদ্ধ আবার বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে মনে অনেক ভার আছে। কথাটা শুনে আব্দুর রহমানের চোখে জল আসার মতো হলো। কিভাবে এই অচেনা মানুষ বুঝল? সে ধীরে ধীরে বলল, আছে চাচা, অনেক অস্থিরতা। বৃদ্ধ মাথা নাড়লেন। বসো বাবা, গল্প করি। বৃদ্ধ মানুষটির নাম ছিল শায়েখ ইউসুফ। তিনি একসময় এই মসজিদেরই ইমাম ছিলেন, এখন অবসরে, কিন্তু প্রতিদিন আসেন। তিনি আব্দুর রহমানের দিকে তাকিয়ে বললেন, তোমার বয়সে আমিও ঠিক তোমার মতো ছিলাম। রাতে ঘুম আসত না, মনে হতো জীবনটা বড় অন্যায়। আব্দুর রহমান চমকালো, আপনিও? হ্যাঁ, আমার বাবা মারা গিয়েছিলেন যখন আমার বয়স 22। পরিবারের দায়িত্ব এসে পড়েছিল কাঁধে, কোনো কাজ নেই, টাকা নেই। এক রাতে আমি মসজিদে এসে বসেছিলাম, ঠিক এভাবেই। তারপর শায়েখ ইউসুফ একটু চুপ করে রইলেন। বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। তারপর বললেন, তারপর একজন আলেম আমাকে একটা কথা বলেছিলেন। সেই কথাটা আমার জীবন পাল্টে দিয়েছিল। কি কথা? শায়েখ ধীরে ধীরে বললেন, আল্লাহ তাআলা বলেছেন, জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। আব্দুর রহমান বলল, এই আয়াত আমি জানি চাচা, কিন্তু কি জানি, কিন্তু অনুভব করি না। জায়নামাজে দাঁড়াই, কিন্তু মন থাকে অন্য জায়গায়। কোরআন পড়ি, কিন্তু ভেতরে শান্তি আসে না। শায়েখ ইউসুফ মাথা নাড়লেন। এটাই আসল সমস্যা বাবা। তুমি জিকির করো শরীর দিয়ে, কিন্তু কলব, অন্তর থাকে বন্ধ। দরজা বন্ধ রেখে ঘরে আলো ঢুকবে কিভাবে? শায়েখ ইউসুফ বললেন, বাবা একটা গল্প শোনো। আব্দুর রহমান মনোযোগ দিল। বহু বছর আগের কথা। এক বণিক ছিল, তার নাম ছিল হারুন। সে ছিল ধনী, সুখী, কিন্তু একবার ব্যবসায় বড় ক্ষতি হলো। সব সম্পদ চলে গেল। সে দিশেহারা হয়ে এক জ্ঞানী মানুষের কাছে গেল। জ্ঞানী মানুষটি তাকে জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে বড় ভয় কি? হারুন বলল, ভবিষ্যতের ভয়, কাল কি হবে। জ্ঞানী মানুষ বললেন, তুমি কি জানো আল্লাহ একটি কথা বলেছেন? তিনি বলেছেন, আমি প্রতিটি আত্মার রিজিকের দায়িত্ব নিয়েছি। তুমি কি আমার চেয়ে তোমার ভবিষ্যতের ব্যাপারে বেশি ভাবো? হারুন বলল, না, তা না। জ্ঞানী মানুষ বললেন, তাহলে ভার আল্লাহর ওপর ছেড়ে দাও। তোমার কাজ হলো চেষ্টা করা, ফলাফলের মালিক তিনি, তোমার নয়। শায়েখ থামলেন।
আব্দুর রহমান চুপ করে বসে আছে। বৃষ্টি একটু কমেছে। শায়েখ বললেন, বাবা, তাওয়াক্কুলের মানে অলস হয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুলের মানে হলো পুরোপুরি চেষ্টা করো, তারপর ফলাফলটা আল্লাহর হাতে ছেড়ে দাও, হাত খালি করে দাও। ভার বহন করার দায়িত্ব তার, তোমার নয়। আব্দুর রহমানের বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠল। শায়েখ ইউসুফ আবার বললেন, বাবা, অস্থিরতার 3টি মূল কারণ আছে, আমি সেগুলো বলি, তুমি নিজেই বুঝবে তোমার কোনটা হয়েছে। আব্দুর রহমান মাথা নাড়ল। প্রথম কারণ অতীতের আফসোস। মানুষ ভাবে যদি ওটা না হতো, যদি এটা হতো। অতীত নিয়ে পড়ে থাকলে বর্তমান হাতছাড়া হয়। শয়তান এই ফাঁদটাই পাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বলো না, কারণ যদি শয়তানের দরজা খুলে দেয়। আব্দুর রহমান একটু ভাবল, হ্যাঁ, সে প্রায়ই ভাবে যদি আগে চাকরি পেতাম, যদি বাবা অসুস্থ না হতেন। দ্বিতীয় কারণ ভবিষ্যতের ভয়। মানুষ এমন একটা সমস্যা নিয়ে কাঁদে যেটা এখনো আসেনি। সে আজকের শক্তি দিয়ে আগামীকালের চিন্তা করে আর আজকের দিনটাই নষ্ট করে ফেলে। এটাও আব্দুর রহমানের চেনা। প্রতি রাতে সে ঠিক এটাই করে। তৃতীয় কারণ তুলনা। মানুষ নিজেকে অন্যের সাথে তুলনা করে। সে দেখে পাশের মানুষের বাড়ি, গাড়ি, সফলতা আর নিজেকে ছোট মনে করে। কিন্তু সে দেখে না যে সেই মানুষটার মনের ভেতরে কতটা ঝড় চলছে। আব্দুর রহমানের মাথায় পাশের বাড়ির ছেলের গাড়ির কথা মনে পড়ল। সে লজ্জায় মাথা নামালো। শায়েখ হাসলেন, লজ্জা পেও না, এটা মানুষের স্বভাব, কিন্তু এই স্বভাবের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিভাবে? 3টি ওষুধ আছে। শায়েখ বললেন, প্রথম ওষুধ শকর। প্রতিদিন সকালে উঠে 5টি জিনিস মনে করো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। হয়তো তোমার 2টো চোখ আছে, অন্ধ মানুষ আছে যাদের নেই। হয়তো তোমার পা আছে, পঙ্গু মানুষ আছে যাদের নেই। শকর মানুষের দৃষ্টি পাল্টে দেয়। যে শকর করে, আল্লাহ তাকে আরও বেশি দেন। এটা কোরআনের প্রতিশ্রুতি। দ্বিতীয় ওষুধ সবর। সবর মানে চুপ করে কষ্ট সহ্য করা নয়। সবর মানে বিশ্বাস রাখা যে এই কষ্টের পেছনে আল্লাহর একটা পরিকল্পনা আছে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলা হয়েছিল, কিন্তু সেই কুয়াই তাকে মিশরের পথে নিয়ে গিয়েছিল। বিপদ মাঝে মাঝে পুরস্কারের দরজা। তৃতীয় ওষুধ জিকির। শুধু মুখের জিকির নয়, কলবের জিকির। মানে হলো, যখন সুবহানাল্লাহ বলো, তখন সত্যিই অনুভব করো যে আল্লাহ কতটা পবিত্র, কতটা মহান। যখন আলহামদুলিল্লাহ বলো, তখন মনে করো যে তিনি আমাকে কি কি দিয়েছেন। জিকির যদি অনুভব থেকে আসে, সেটা হৃদয়কে জীবন্ত করে দেয়। 3 মাস পরের কথা। আব্দুর রহমান একটি ছোট চাকরি পেয়েছে। বেতন বেশি না, কিন্তু সংসার চলছে। বাবার ওষুধ হচ্ছে, বোনের পড়া চলছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে তার ভেতরে। এখন রাতে সে ঘুমাতে পারে, মাথায় চিন্তার ঘূর্ণি নেই। বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়ে, দোয়া করে, চোখ বুজে আসে। মা একদিন বললেন, বাবা, তোমার চোখে আবার সেই পুরনো আলো ফিরে এসেছে। আব্দুর রহমান হাসল। একদিন মসজিদে গিয়ে দেখল বারান্দায় একটা ছেলে বসে আছে। বয়স 20-21 হবে, মুখ মলিন, চোখে সেই চেনা শূন্যতা। আব্দুর রহমান পাশে বসল। কি হয়েছে ভাই? ছেলেটা একটু চমকালো, তারপর বলল, কিছু না ভাই, এমনিই বসে আছি। আব্দুর রহমান মৃদু হাসল। বুঝতে পারছি, মনে অনেক চাপ আছে, তাই না? ছেলেটা চোখ তুলে তাকালো। কিভাবে বুঝলেন? কারণ 3 মাস আগে আমি ঠিক তোমার জায়গায় ছিলাম। শায়েখ ইউসুফ সেদিন মসজিদ থেকে বেরিয়ে আব্দুর রহমান আর নতুন ছেলেটাকে একসাথে বসতে দেখে মুচকি হাসলেন। আব্দুর রহমান তাকে দেখে উঠে দাঁড়ালো। চাচা, শায়েখ বললেন, বসো বসো, আমি দেখছি তুমি এখন নিজেই অন্যকে সাহায্য করছো। আব্দুর রহমান বলল, আপনি আমাকে যা দিয়েছেন সেটা ভাগ করে দিচ্ছি। শায়েখ বললেন, এটাই জ্ঞানের সৌন্দর্য, এটা ভাগ করলে কমে না, বাড়ে। তিনি একটু থামলেন, তারপর বললেন, বাবা, একটা কথা মনে রেখো সব সময়, দুনিয়াটা পরীক্ষার হল। এখানে সবাইকে পরীক্ষা দিতে হবে। কেউ পরীক্ষা দেয় অভাবে, কেউ প্রাচুর্যে, কেউ অসুস্থতায়, কেউ সম্পর্কে। কিন্তু আল্লাহ প্রতিটি পরীক্ষার পেছনে একটা উদ্দেশ্য রেখেছেন। কষ্ট আসে যাতে আমরা আল্লাহর দিকে ফিরি, বিপদ আসে যাতে আমরা দোয়া করি, অভাব আসে যাতে আমরা শুকর শিখি। যে মানুষ কষ্টের ভেতরে আল্লাহকে খোঁজে, সে কখনো হারিয়ে যায় না। আব্দুর রহমান এই কথাগুলো শুনল, বুকের ভেতরে একটা উষ্ণতা অনুভব করল। আজ আব্দুর রহমানকে দেখলে চেনা যায় না। সেই ভেঙে পড়া ছেলেটা এখন নেই।
এখন যে আছে তার চোখে আলো আছে, মুখে হাসি আছে, বুকে সাহস আছে। পরিস্থিতি কি সব বদলে গেছে? না, এখনো সংসারে টানাটানি আছে, এখনো জীবনে কঠিন দিন আসে, কিন্তু এখন সে জানে কঠিন দিনে কোথায় যেতে হয়। যায় নামাজে, আল্লাহর কাছে। সে শিখেছে অতীতকে ছেড়ে দিতে হয়, ভবিষ্যৎকে আল্লাহর হাতে দিতে হয়, বর্তমানটুকু সৎভাবে কাটাতে হয়। সে শিখেছে শান্তি কোনো পরিস্থিতির নাম নয়, শান্তি হলো একটা সম্পর্কের নাম, আল্লাহর সাথে সম্পর্কের নাম। আর সে শিখেছে সেই মহান আয়াতের অর্থ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ 28। এই একটি আয়াত, এই একটি সত্য, এটাই অস্থিরতার একমাত্র সমাধান। যদি আজ তোমার মন অস্থির থাকে, জেনে রাখো তুমি একা নও, আব্দুর রহমানের পথেই ফিরে যাও। জায়নামাজ বিছাও, সিজদায় যাও, আল্লাহর সাথে কথা বলো। তিনি শোনেন, তিনি সব সময় শোনেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা